নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই হয়তো দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানুষের স্বার্থে সওয়াল করলেন। এসআইআরের বিরুদ্ধে নিজের এবং রাজ্যের মানুষের ক্ষতিগ্রস্ত কতখানি হচ্ছে তিনি প্রধান বিচারপতির বেঞ্চের সামনে তা তুলে ধরলেন। আর এই পুরো ঘটনা সম্পর্কে পাঁচমিশালিকে নিজের বক্তব্য জানিয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস। আজ এক ঐতিহাসিক দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন। তিনি পশ্চিমবঙ্গের মানুষের হয়ে সওয়াল করলেন এসআইআরকে কেন্দ্র করে। এসআইআর বিভিন্ন বিভ্রান্তি নিয়ে এসেছে, বিভিন্নভাবে মানুষকে বাদ দেওয়া হচ্ছে ভোটার লিস্ট থেকে। আজ বাংলায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা মাইক্রো অবজারভার পাঠাচ্ছেন, এরা বায়াসড। এই বিষয়টাকে বলার জন্য সুপ্রিম কোর্টে উনি গেলেন। কিন্তু একটা কথা, আজ এই যাওয়াটা একটা মাইলস্টোন। কিন্তু কোনো দলের সমর্থক হয়ে বলছি না, যেটা ফ্যাক্ট সেটা বলছি। আজ পশ্চিমবঙ্গের কথা উনি বললেন, সাহসিকতার সঙ্গে লড়লেন কোর্টে, সওয়াল করলেন। 5-7 মিনিট সময়ে উনি যতটুকু বলার বললেন। কেউ হয়তো বলবে রাজনৈতিক মঞ্চ করেছেন, কিন্তু রাজনৈতিক মঞ্চে থেকেও আদালতে গিয়ে বিচারপতিদের সামনে বলার সাহস অনেক রাজনৈতিক নেতার থাকে না। তারা তাদের উকিল পাঠায়। হ্যাঁ, উকিল নিশ্চয়ই তার ছিল, তিনিও ভালো করে প্লিড করেছেন কেসটা। বাট অ্যাজ এ চিফ মিনিস্টার pleading for the people of West Bengal was an event that will be remembered. সুতরাং নির্বাচনের ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, আবার তিনি প্রমাণ করলেন যে তিনি যে সিদ্ধান্তগুলো নেন সেই সিদ্ধান্তগুলো রাজনৈতিক উদ্দেশ্য হোক, কিন্তু মানুষের কথা, সাধারণ জনগণের কথা, যারা আজকে এসআইআরের জন্য অত্যাচারিত হয়েছেন মানসিক আর শারীরিকভাবে, তাদের কথা এটা কিন্তু আরেকবার প্রমাণ করলেন। যত বড় ক্রিটিক হোক, ক্রিটিসিজমের জায়গা অনেক আছে। তৃণমূলের শাসনকালে, ওনার শাসনকালে ক্রিটিসিজমের জায়গা অনেকগুলো আছে, কিন্তু আজকের ইভেন্টটা নিয়ে যদি কেউ বলে তাহলে কিন্তু আমি বলবো উনি মাতিয়ে দিলেন। এবং উনি পেশায় উকিল না হলেও সাহসটা দেখালেন পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে। বার্তা একটাই যাবে, যারা আজকে বিভ্রান্তির মধ্যে আছে, যারা আজকে এই এসআইআরের জন্য যাদের নাম বাদ গেছে, তাদের হয়ে কথা বললেন, তাদের পরিবারের হয়ে কথা বললেন। এইটা কিন্তু সুদূর প্রসারী হবে। এই ধনাত্মক ফলটা ওঠাবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। যতই আমি ক্রিটিসাইজ করি না কেন, আজকে কিন্তু উনি মাতিয়ে দিয়েছেন। এবং যেটা করলেন তাতে পশ্চিমবঙ্গের যে বার্তাটা হবে, নির্বাচনের ক্ষেত্রে তো অনেকটা এগিয়ে গেলেন, আর পশ্চিমবঙ্গের মানুষের কাছেও একটা বার্তা দিলেন যে উনি আছেন, সাথে আছেন, পাশে আছেন, প্রয়োজন হলে আদালতে উনি যেতে পারেন।